জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো হোপফুলি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ভালো আছেন আপনারা, আলহামদুলিল্লাহ। 2020 সালটা আশা করি আমাদের সবার জন্যই অনেক ভালো গিয়েছে এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো আছেন এবং করোনা মহামারীর মধ্যেও আল্লাহ আমাদেরকে খুবই ভালো রাখছেন। এটাই হচ্ছে সবচেয়ে সুক্রিয়ার ব্যাপার, আলহামদুলিল্লাহ, যে এখন পর্যন্ত দাঁড়ায় আছি, এখন পর্যন্ত সুস্থ আছি, কথা বলতে পারছি। অনেকেই হসপিটালে আছেন, অনেকেই চিরনিদ্রায় শুয়ে আছেন, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করছেন। সো আল্লাহ আমাদেরকে এখনও সেই জবাবদিহিতার মধ্যে ফেলেননি। অবশ্যই সামনে পড়তে হবে, মাস্ট মরতেই হবে, বাট এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। দিস ইজ ভেরি গুড নিউজ, রিয়েলি গুড নিউজ। অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আমরা। এবং আরেকটু হ্যাপিনেস যোগ করতে আজকে আপনাদের সামনে আমি এসেছি মেন্টাল অ্যাবিলিটির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করার জন্য। ইম্পর্টেন্ট টপিকটা আর কিছুই না, র্যাঙ্কিং। র্যাঙ্কিং এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে বিসিএস, ব্যাংক, আইবিএর বিবিএ, আইবিএর এমবিএ, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, ভার্সিটি ভর্তি পরীক্ষা, এমবিএ, এহেন কোনো জায়গা নাই যে আসলে মেন্টাল অ্যাবিলিটির র্যাঙ্কিং, আমি আবারও বলছি, র্যাঙ্কিং থেকে প্রশ্ন আসে না। এবং এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, স্টুডেন্টরা ভুলও করে। এবং বিসিএসে আপনারা জানেন যে প্রিলিতে মার্কস থাকে 15, অনলি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি রিটেনের মার্কস থাকে 50 মার্কস থাকে কিন্তু রিটেনে মেন্টাল এবিলিটি নিয়ে। প্রিলিতে এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ, ইভেন রিটেন এইটাও কিন্তু এমসিকিউ। এবং মেন্টাল এবিলিটিটা ইম্পর্টেন্ট শুধু না, কঠিনও বটে। কেন আমি কঠিন বলছি, চলুন তাহলে ছোট্ট একটা এক্সাম্পল বা স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলি। একদম প্রমাণ সহ কথা বলি যে কেন মেন্টাল এবিলিটিটা আসলে জেনারেল ম্যাথ থেকেও ডিফিকাল্ট। ছোট্ট একটা একদম আমি রিয়েলিস্টিক কথাই আমি আপনাদেরকে শেয়ার করছি। 37তে যে ফার্স্ট হলেন তকি বুয়েটের, উনি কি করলেন, ওনার জেনারেল যে ম্যাথস, গাণিতিক যুক্তি, সেখানে উনি 50-এর মধ্যে পেলেন 48 রিটেন। কিন্তু মেন্টাল এবিলিটিতে তিনি 50-এ পেয়েছেন মাত্র 42 পেয়েছেন। সো এখান থেকে কিন্তু আমরা একটা কথায় আসতে পারি, এটা উপসংহারে আসতে পারি যে মেন্টাল এবিলিটিটা জেনারেল ম্যাথ থেকে 20% বেশি টাফ। এবং 37তমতে জেনারেল ম্যাথটা আসছিল, অসাধারণ ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন ছিল, আসলেই টাফ ছিল। 35-এর পরবর্তী 37তম কোয়েশ্চেনটা টাফ ছিল। সেই টাফ কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তকি ভাই 48 পেয়েছেন। বাট একই পরীক্ষায় বিসিএসে তিনি কিন্তু পেয়েছিলেন মাত্র 42। মেন্টাল এবিলিটি নিয়েই কথা বলছিলাম বেসিক্যালি। সো এটা কিন্তু আপনি দেখলেন আর জয় করে ফেললেন, ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম না ব্যাপারটা। ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম টাফ। সো ইউ নিড আ মেন্টর। আপনার অবশ্যই কিন্তু একটা মেন্টর লাগবে, কনসিস্টেন্টলি লাগবে, ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে একজন মেন্টরের হেল্প নিতেই হবে। আচ্ছা, ফাইন। সো এইগুলো আলটিমেটলি একটা ব্যবস্থা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আসলে আমাদেরকে একটু যদি ফ্রি ক্লাস নিতেন একটু ভালো হইতো। আমাদের একটা ব্যাপার বলি আমাদেরকে, আপনার যদি ক্ষুধা লাগে আপনি খাবার খান। সো খাবার কেন খান, খাবার একটা ফুড, এটা একটা উপযোগিতা আছে, একটা ভ্যালু আছে, একটা ভ্যালু অ্যাড করে। আচ্ছা, সো আমি যে আপনাকে যে সার্ভিসটা দিব, এই সার্ভিসটা তো বেসিক্যালি আপনি কেরিয়ার ভ্যালু অ্যাড করবে। আরে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সো আপনার কেরিয়ার তো আপনাকে ছেড়ে চলে যাবে না। আপনার ওয়াইফ ছেড়ে চলে গেলে আপনি আরেকটা ওয়াইফ পাবেন, খুবই সিম্পল ব্যাপার। সো আপনার এই কেরিয়ারটা আপনার ওয়াইফের থেকেও তো বেটার। সো আমি তো আপনার ওই জায়গাতে আপনার ভ্যালু অ্যাড করে দিচ্ছি।
সো যেখানে আমি আপনার এমন একটা সেন্সিটিভ জায়গায় ভ্যালুয়েট করে দিব আর আমার কোনো ভ্যালু থাকবে না, হাউ ইজ ইট? মানে আপনি চিন্তা করেন লজিক্যালি, আপনি চিন্তা করেন যে আমি কোথায় আপনি ভ্যালুয়েট করে দিচ্ছি। ফ্রি হয় কোনটা? ফ্রি হয় নাচ গান, যেটা কোনো ভ্যালু নাই আসলে, বাট সেটারও কিন্তু আপনাকে পে করতে হচ্ছে। সো যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আপনার মানে কেরিয়ারে ভ্যালু অ্যাড করে দিবে, সেখানে আপনি পেমেন্ট যদি না করেন, সো দুঃখজনক আপনার জন্য, আমার জন্য কিছুই না, যে টিচারের জন্য কিছুই না অ্যাকচুয়ালি, এটা তেমন কিছুই না। আরেকটা ব্যাপার হলো যে আপনি ফ্রি করে ধরেন আপনি ফ্রি পাইলেনই, 6 মাস পরে পাইলেন, এই 6 মাস পরে আপনার জব হইল, কে জানে এই 6 মাস পরে আপনার চাকরির বয়স শেষ, অথবা আপনার আর পড়াশোনার মানে মন বসছে না। সো আর আমরা যে অ্যাকচুয়ালি যে পেমেন্টটা নিচ্ছি আপনাদেরকে, বা মেন্টাল এবিলিটিতে যে ক্লাসগুলো করাবো, বা মানে অলরেডি শুরু হয়েছে বেচ, খুব কিন্তু বেশি না, অনলি 500 টাকা। এটা কিন্তু ফ্রি বলা চলে, এটা কিন্তু ফ্রি, অ্যাকচুয়ালি ফ্রি, কিন্তু ফ্রি বলা চলে। সো বিসিএস এর পিলি পরীক্ষা 41 পিলি পরীক্ষা মার্চ, এপ্রিল, ইভেন মেতে হওয়ার চান্স আছে। সো আপনি কি করবেন? সো আমি তো আপনাকে 3-4 মাস সার্ভিস দিব। সো এতটুকু সার্ভিসের জন্য 500 টাকা কিন্তু এমন কিছুই না, সিম্পলি কিছু না। এনিওয়ে, সো আমি মনে করি যে একটা গাইড থাকা ইম্পর্টেন্ট আছে। আমি আপনাকে একটুকু এনশিওর করতে পারি যে আমি বলছি না যে এর থেকে বেটার ক্লাস, মানে এরকম ক্লাস হয় না, হয়, কিন্তু আপনাকে অনেক দাম দিতে হবে। বাট এইটুকু আপনাকে এনশিওর করছি, পুরো বাংলাদেশে এর থেকে বেটার ক্লাস কেউ নিচ্ছে না, এখন পর্যন্ত কেউ নিচ্ছে না। আই রিপিট, বাংলাদেশে এখান থেকে বেটার ক্লাস কেউ নিচ্ছে না। ওকে, সো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। একটা মেন্টাল এবিলিটির এখানে কিন্তু আমরা মোটামুটি 8টা ক্লাস করাবো। 8টা ক্লাস করানোর প্ল্যান আছে আমার পেইড বেচে। র্যাঙ্কিংয়ে 8টা ক্লাস, ওয়াচ অ্যান্ড মিরর, ক্লোক অ্যান্ড মিরর, সেখানে থাকবে 8টা ক্লাস। তারপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং এবং ওভারঅল মিলে প্রায় আপনারা 30+ ক্লাস পাবেন প্রিলি এবং রিটেনের জন্য। ভাইটাল ক্লাসেস, খুব ইম্পর্টেন্ট ক্লাস। সো আমি মনে করি যে আমাদের যে মেন্টাল এবিলিটি বেসটা আছে আপনারা জয়েন করেন। আমি হলফ করে বলতে পারি যে এর থেকে বেটার ক্লাস অসম্ভব, সিম্পলি অসম্ভব। ওকে, সো তাহলে আজকে আমরা 5টি ম্যাথ দিয়ে শুরু করি। আমাদের আজকে অনেকদিন পর আমরা লাইভে আসলাম। সো 5টা ম্যাথ করবো মেন্টাল এবিলিটির, এবং এই 5টা ম্যাথ কিন্তু আমি দিয়ে দিব আপনাদেরকে, মানে ইংরেজি ম্যাথগুলো দিয়ে দিব, যাতে করে আপনারা দেখতে বা ইভেন আমি ক্লাসের পরে পিডিএফটা কিন্তু দিয়ে দিব। ওকে, সো স্টিল বাট আমি যে ক্লাসগুলো মানে ক্লাসটা নিব, কোনো শিট লাগবে না, আমি জাস্ট সিম্পলি ক্লাসগুলো করলেই হবে, খুব ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওকে, চলুন তাহলে আমরা শুরু করে দিই। নাম্বার 1 ম্যাথ। সো ক্লাসে আমরা পেইড বেচে কীভাবে ক্লাস নেই তার ছোট্ট একটা ডেমো হচ্ছে, এবং নিয়ম হচ্ছে যে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, আমি আপনার মানে বোঝা পর্যন্ত ওয়েট করব, দেন আপনি বুঝলে কিন্তু আমি সেকেন্ড ম্যাথে কিন্তু যাব। এইটা আর আরেকটা যাওয়ার আগে আরেকটা জিনিস শেয়ার করি নেই, সেটা হলো যে মেন্টাল অ্যাবিলিটির কিছু বেসিক ব্যাপার কিন্তু আমাদেরকে জানতে হবে। বেসিক ব্যাপার মানে সামান্য কিছু জিনিস জানলে ভালো। বেসিক এখানে তেমন কিছুই নাই আসলে। যেমন ঊর্ধ্বক্রম বলা হয়, ঊর্ধ্বক্রম বলা হয়, এই ওয়ার্ডটা প্রচুর চলে। আমি ডিসকাশন করছিলাম যে মেন্টাল এবিলিটি কিছু বেসিক টার্ম আছে, কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো একটু জানা থাকলে ভালো। তবে আসলে আপনাকে ম্যাথ করতে করতে কিন্তু আরও বেটার আপনি জানতে পারবেন। বাট আপনি মনে করেন যে না, আমি 4-5টা ওয়ার্ড জানবো, আমি এরপরে যে কোনো মেন্টাল এবিলিটি র্যাঙ্কিংয়ের ম্যাথ আমি করে ফেলবো, ইটস ভোগাস, ইটস আনফেয়ার, ইটস ফলস। আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে কি? মানে হলো যে আপনি উপরে উঠছেন, ঊর্ধ্ব মানে উপরে, আপনি উপরে উঠছেন, এটা মানে ঊর্ধ্বক্রম। তো আপনি উপরে উঠবেন কিভাবে? আপনি নিচ থেকে উপরে উঠবেন, তাই না? আপনি নিচ থেকে উপরে উঠবেন।
সো এটা মানে হচ্ছে যে আপনি আসলে নিচ থেকে উপরে উঠবেন, নিচ থেকে উপরে উঠবেন, এটা মানে হচ্ছে ঊর্ধ্বক্রম। এই ওয়ার্ডটা কিন্তু প্রচুর 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 ইউজ হয় মেন্টাল এবিলিটিতে, প্রচুর ইউজ হয়। সো ঊর্ধ্বক্রম, আচ্ছা, শুধু ঊর্ধ্বক্রম উপরে ওঠা মানে ছোট থেকে বড় হওয়া, তবে অনুক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হওয়া, মানে আপনি নিচে নামবেন। অনুক্রম, ঊর্ধ্বক্রম, অনুক্রম। সো আপনি নিচে নামবেন, মানে আপনি নিচে নামবেন, নিচে নামবেন, হ্যাঁ, নিচে নামবেন। সো আপনি নিচে নামবেন কোত্থেকে? আপনি তো উপরে উঠলেই না আপনি নিচে নামতে পারবেন, তাই না? তখন আমি কি উপর থেকে আপনার নিচে নামা, উপর থেকে নিচে নামা হচ্ছে এই জিনিসটা, ঊর্ধ্বক্রম এবং অনুক্রম, এইটা। এইগুলো ছোট্ট একটা ব্যাপার, মানে মেন্টাল এবিলিটির র্যাঙ্কিংয়ের বেসিক ম্যাথ, মানে বেসিক কিছু ব্যাপার। নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো যে আপনাকে একটা বলো, একটা শাড়ি, একটা শাড়িতে বলা হলো যে আপনার ডান দিক থেকে কেউ দশম। আমি আবারও বলছি, মানে একটা শাড়ির মধ্যে আপনি দাঁড়ায় আছেন, একটা শাড়ি, শাড়ির মধ্যে, শাড়ি মানে রো, মানে এই শাড়ি মানে কিন্তু আবার যে মেয়েরা পরে ওই শাড়ি না, রো, ROW, শাড়ি। সেখানে আপনাকে বললো যে আপনি যেখানে দাঁড়ায় আছেন সেখান থেকে অমুকের স্থান, মানে ডান দিক, আপনার ডান দিক থেকে দশম। সাপোজ আমার নাম ফারুক, সো আমার ডান দিক থেকে সাপোজ জোবায়ের এর স্থান দশম, ডান দিক থেকে। সো আমার ডান দিক থেকে মানে হচ্ছে আমার পরে। সো আমি ফার্স্ট, জোবায়ের 10th, তার মানে আমার এবং জুবায়ের মাঝখানে লোক আছে 9 জন। আমি আবার বলছি, যদি অনেক সময় এই টার্মটা উচ্চারণ করা যায়, আপনি থেকে মানে আপনার ডান দিক থেকে জুবায়ের স্থান দশম, তাহলে আপনি ফার্স্ট, এরপরে আরো 9 জন আছে, এরপরে জুবায়ের। সো আপনার ডান দিক থেকে মানে হচ্ছে আপনার পরে একটা। এবার যদি বলে আপনাকে যে আপনার বাম দিক থেকে, তার মানে হচ্ছে আপনার আগে, আপনার মানে আপনি এখানে সাপোজ দাঁড়ায় আছেন, আপনার ডান মানে এদিকে, হ্যাঁ, মানে আপনার পরে, আর বাম মানে হচ্ছে আপনার আগে, এটা। তো যদি দশম বলে মাঝখানে 9 জন, যদি অষ্টম বলে মাঝখানে 7 জন। সো আপনি একজন বিয়োগ করে কিন্তু রাখবেন মাঝখানে। সো আমরা যে 5টা ম্যাথ করব, এই 5টা ম্যাথের বেসিক এটুকুই আসলে এনাফ। এবং সামনেও আরও যে ম্যাথগুলো করব, আমরা ম্যাথ করতে করতে অনেকগুলো বেসিক নিয়ে ডিসকাশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মূল বক্তব্য আমরা শুরু করব। কোনো কিছু না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। সো 1 নম্বর ম্যাথটি, ওকে, 1 নম্বর ম্যাথ, নম্বর 1। সো আমরা এই র্যাঙ্কিংয়ের সিরিজে 8টা ক্লাস করাবো ইনশাল্লাহ, মোট 40 ম্যাথ করাবো, 5টা করে ম্যাথ। সো ইম্পর্টেন্ট। দেখুন কি বলা হচ্ছে, রাকিব ক্লাসে 59 জনের মধ্যে 23তম হয়েছে, রাকিব ক্লাসে। সো আরেকটা জিনিস মানে মনে থাকবে না, এই র্যাঙ্কিংয়ে যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোতে একটা কমন কোয়েশ্চেন যে সারিতে মোট কতজন লোক আছে, ওই ক্লাসে মোট কতজন লোক আছে, মোট টোটাল সংখ্যা আপনাকে জানতে চাইবে। ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের কিন্তু কোয়েশ্চেন থাকে। আরেকটা ব্যাপার হলো যে স্থান পরিবর্তন করলে চমৎকার ডিফিকাল্ট ম্যাথস, মানে মাথায় খারাপ হয়ে যাবে আপনার। মানে আপনি 3-4 জন ফ্রেন্ড মিলেও দেখবেন যে কোনো কুলকিনারা খুঁজেই পাচ্ছেন না। র্যাঙ্কিংয়ে ম্যাথ, এই ম্যাথগুলো আমরা খুব চমৎকারভাবে শুধুমাত্র ক্লাস করলে এনাফ, বাসায় আর একটু পড়তে হবে না আপনার, এবং আপনি এক্সাম হলে স্পষ্ট আপনার ক্লাসগুলো ভাসবে ইনশাল্লাহ। এতটাই মনোমুগ্ধকর ক্লাসগুলো হতে যাচ্ছে। আচ্ছা ফাইন। সো বলা হচ্ছে আপনি যে রাকিব ক্লাসে 59 জনের মধ্যে 23তম হয়েছে। সো এখানে কিন্তু আপনাকে মানে ক্লাসের মানে মোট স্টুডেন্ট সংখ্যা বলেই দিয়েছে যে হচ্ছে মোট 59 জন। সো রাকিব হচ্ছে যে 23তম, তার মানে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, মানে কি বাম দিক থেকে 23তম, বাম দিক থেকে, মানে সে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করতে করতে এভাবে রাকিব হচ্ছে 23তম, থার্ড, 23rd বা 23তম। তার মানে রাকিবের কিন্তু পূর্বে আছে হচ্ছে 22 জন, তাই না? রাকিবের পূর্বে আছে 22 জন, রাকিব একজন 23 জন।
এবার আপনাকে বলতে যে সে ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে, ঊর্ধ্বক্রমে। ওকে, মানে নিচ থেকে, কথা থেকে, হ্যাঁ, কোথায় থেকে, কোথা, আতিকুর রহমান, আতিকের কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না, আপনি বলছেন কোথা থেকে। আচ্ছা ফাইন। সো এবার বলছে আপনাকে যে ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে, মানে নিচ থেকে উপরে। সো রাকিবের নিচে আছে কারা, রাকিবের পরে। সো ডান দিক থেকে সে কততম হয়েছে। সো এখন দেখুন, তার মানে রাকিবের পরে আছে কয়জন, রাকিবের পরে, সো 22 আর 1 23। আমি যদি 59 থেকে আমি যদি এই 23 জন বাদ দিই, তাহলে কত হবে 36। তার মানে রাকিবের পরে আছে আরো 36 জন। সো 36 আর 1 37। সো ডান দিক থেকে মানে ঊর্ধ্বক্রমে রাকিবের অবস্থান হচ্ছে 37। সো বাম দিক থেকে রাকিব হলো 23তম, ডান দিক থেকে মানে ঊর্ধ্বক্রমে ডান দিক থেকে সে হলো 36, আর 36 জনের পরে 37তম, 37 জন। তার মানে রাকিবের অবস্থানটা হচ্ছে ঊর্ধ্বক্রমে বা ডান দিক থেকে 37। সো 1 নম্বর ম্যাথটি অ্যাকচুয়ালি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা, বা অ্যাকচুয়ালি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এই ম্যাথটা, 1 নম্বর ম্যাথটি একটু কষ্ট করে কমেন্টসে জানাবেন। যদি বুঝতেই পারেন 1 নম্বর ম্যাথটি, তাহলে কিন্তু আমরা এবার সেকেন্ড ম্যাথসের দিকে আগাবো, সেকেন্ড ম্যাথসের দিকে। ওকে ওকে রাইট। সো আশা করি 1 নম্বর ম্যাথ নিয়ে কোনো কমপ্লেইন নাই বা না বোঝার তেমন কিছুই নাই। সো আমরা এবার সেকেন্ড ম্যাথসের দিকে, আর রিকোয়েস্ট করবো কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য, অফকোর্স লাইভটি শেয়ার করে দিবেন, রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট। সো 2 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে, র্যাঙ্কিংয়ের 2 নম্বর ম্যাথ। সালেহা একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। সে বাম দিক থেকেও একাদশ, 11th 11তম, সে বাম দিক থেকেও 11তম, সে ডান দিক থেকেও কিন্তু 11তম। তার মানে সালেহা সে 11th, মানে সে একজন। ওকে, সে বাম দিক থেকে 11তম, তার মানে তার কি, তার পূর্বে আছে 10 জন, সে ডান দিক থেকেও 11তম, তার মানে তার পরে আছে 10 জন, পরে আছে 10 জন। ওকে, তার মানে 10 1 আর হচ্ছে 10, এই সব মিলে কত হবে 11 10 21। তার মানে ওই ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 21 জন। ওকে, ইটস ভেরি সিম্পল ম্যাথস। সো আমরা জানতে পারলাম যে তার ওই ক্লাসে, সালেহা যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 21 জন। ভেরি সিম্পল ম্যাথস। সো আপনি যদি আসলে কোয়েশ্চেন বুঝেন, আর আমি যেভাবে পড়াচ্ছি এক্সাম হলে আপনি ঠিক এই স্টাইলটাই কিন্তু ফলো করবেন। সো যে কোনো ম্যাথ কিন্তু আপনি খুব ইজিলি পারবেন ইনশাআল্লাহ। সো 2 নম্বর ম্যাথটি হোপফুলি আপনাদের বুঝতে এতটুকু বেগ পেতে হয়নি, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে আমরা এবার 3 নম্বর ম্যাথসের দিকে আগাবো, খুবই সিম্পল ম্যাথস, রাইট। 2। সো আমরা এবার 3 নম্বর ম্যাথটি করব। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আপনারা মানে পেইড বেচের একটা ক্লাস করছেন, পেইড বেচের। সো এই ধরনের ক্লাসগুলো কিন্তু আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে। সো আপনি যদি ওয়েট করেন কেউ আপনার জন্য এই ধরনের ক্লাস ফ্রি করে দিবে, অলমোস্ট ইম্পসিবল। আপনি অনেক পিছিয়ে পড়বেন আসলে। আর আমাদের যে মানে পেমেন্টটা কিন্তু খুবই সামান্য, জাস্ট 500 টাকা, কিছুই না কিন্তু, সিম্পলি ভেরি সিম্পল। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো রোহান ক্লাসে বলা হচ্ছে যে রোহান ক্লাসে উপর থেকে সপ্তম। সো রোহান হচ্ছে ক্লাসে উপর থেকে সপ্তম, মানে 7th। তার মানে রোহানের আগে কিন্তু আছে আরো 6 জন, 6। রোহান একজন, 7 জন। ওকে, রোহান একজন, 7 জন। আমি আবারও বলতে কি বলা হচ্ছে যে রোহান ক্লাসে উপর থেকে সপ্তম, মানে বাম দিক থেকে সপ্তম, তার মানে রোহানের আগে আছে আরো 6 জন। এবার বলা হচ্ছে আপনাকে যে এবং নিচ থেকে 26তম, নিচ থেকে 26তম। তার মানে নিচ থেকে যদি 26তম হয়, তার মানে ওর পরে কিন্তু আছে আরো 25 জন। আচ্ছা, তার মানে রোহানের পরে আছে আরো 25 জন। ওকে, তার মানে 6 আর 1 7 আর হচ্ছে 25, কত হবে 32 জন।
তার মানে ওই ক্লাসে মোট নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 25 জন। ভেরি সিম্পল, সরি 32 জন। নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 32 জন। রোহান যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 32 জন। ওকে, সো হোপফুলি আপনাদের বুঝতে তেমন কোনো প্রবলেমই কিন্তু হচ্ছে না। খুব ভেরি সিম্পল ম্যাথস, ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো এবার আমরা 4 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। 4 নম্বর ম্যাথ, 4 নম্বর ম্যাথটি আরও একটু ডিফিকাল্ট বলবো না, একটু ম্যাচিউরড ম্যাথস। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে যে মানিক 40 জন ছেলের মধ্যে ডান দিক থেকে 14তম। সো ডান দিক থেকে কত? 14th মানিক। যদি ডান দিক থেকে 14th হয় মানিক, ডান দিক থেকে কত? 14th ডান দিক থেকে। তার মানে কিন্তু মানিকের পরে আছে আরও 13 জন, মানিক একজন 14 জন। ওকে, বলা হচ্ছে মানিক ডান দিক থেকে 14তম, তার মানে মানিকের পরে আছে আরও 13 জন। এবার বলা হচ্ছে আপনাকে যে বাম প্রান্ত থেকে তার অবস্থান কত। ক্লাসে কিন্তু মোট স্টুডেন্ট 40 জন, তাহলে 13 আর 1 কত? 14। 40 থেকে যে আমি 14 বাদ দিই, আমি যদি 40 থেকে এই 14 বাদ দিই, 1 প্লাস 13 কত হবে? 40 থেকে 14 বাদ দিলে হবে 26। তার মানে মানিকের পূর্বে আছে আরও 26 জন। ভেরি সিম্পল, 26 1 27 আর 13 হচ্ছে 40। এবার বলা হচ্ছে বাম প্রান্ত থেকে তার অবস্থান কত। তাহলে বাম দিক থেকে 26 জনের পরে কিন্তু সে, তার মানে বাম প্রান্ত থেকে তার অবস্থান হচ্ছে 27তম। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, সো হোপফুলি 4 নম্বর ম্যাথটি বুঝতে কিন্তু আপনাদের বিন্দু মাত্র বেগ পেতে হয় নাই, বিন্দু মাত্র না। সো আমরা 4 নম্বর ম্যাথটি কিন্তু অলরেডি করে ফেললাম আলহামদুলিল্লাহ। সো এবার কিন্তু আমরা আমাদের শেষ ম্যাথ, আমরা 5 নম্বর ম্যাথটি করব। খুব সিম্পল ম্যাথস, খুবই সিম্পল। সো আমরা এবার 5 নম্বর ম্যাথটি করব 5, আর লাইভটি শেয়ার করে দিবেন সবার জন্য, সবার। কি বিসিএস, কি ব্যাংক, কি প্রাইমারি, কি নিবন্ধন, কি আইবির, বিবিএ, এমবিএ, ব্যাংক, সব জায়গাতেই র্যাঙ্কিং থেকে ম্যাথ আসে এবং আসবেও সামনে। এবারে ম্যাথটি এই আজকের এই ক্লাসের সবচেয়ে টাফ একটা ম্যাথ। একটু রেডি হন, কষ্ট করে একটু রেডি হন, একটু ভালো করে বসেন, ঠান্ডা মাথায় ম্যাথটি আগে বুঝেন, তারপরে ম্যাথটি করবেন। দেখুন কি বলা হচ্ছে যে উত্তর দিকে মুখ করে সারিবদ্ধ কিছু বালকের মধ্যে, কিছু বালক আছে এর মধ্যে, এ বাম প্রান্ত থেকে 16তম। এ হচ্ছে বাম প্রান্ত থেকে 16তম। এ 16 মানে 16th, তার মানে এর পূর্বে আছে কয়জন? এ হচ্ছে বাম প্রান্ত থেকে 16th, তার মানে এর পূর্বে আছে আরো 15 জন, এ একজন 16 জন। আমি কিন্তু এতটুকু বুঝতে পারলাম। এবার পরে বলো, দেখুন পরে কি বলা হচ্ছে যে এর ডান দিক থেকে বি এর অবস্থান 4th। সো এর ডান দিক থেকে মানে এর পরে, সো এর ডান দিক থেকে যদি বি এর অবস্থান 4th হয়, বি, ওকে, বি, তার মানে বি একজন, ও হচ্ছে 4th, তার মানে মাঝে আছে কয়জন? 3 জন। মাঝে এ এবং বি এর মাঝে আছে 3 জন। এবার আপনাকে বলছে এবং এর অবস্থান হচ্ছে, এবং বি এর অবস্থান হচ্ছে সি এর বাম দিক থেকে বি এর অবস্থান 5ম। সি এর বাম দিক থেকে বি এর, আচ্ছা একটা জিনিস পড়ে নিই। দেখুন এ বাম প্রান্ত থেকে 16তম এবং সি ডান দিক থেকে 16তম। সি যদি সি ডান দিক থেকে 16 হয়, সি ডান দিক থেকে 16th, তার মানে কি সি এর পরে আছে কয়জন? আরো 15 জন। আর সি কয়জন? একজন। এই জাস্ট এইটুকু আমি আসলে খেয়াল ছিল না আমার পড়তে। সি হচ্ছে ডান দিক থেকে 16তম, তার মানে সি এর পরে আছে আরো 15 জন, সি একজন, 16 জন। এবার বলছে আপনাকে যে সি এর বাম দিক থেকে, মানে সি এর পূর্বে, সি এর বাম দিক থেকে বি এর অবস্থান 5ম, তার মানে সি একজন, বি একজন,
তার মানে যদি সি ফার্স্ট হয়, বি পঞ্চম, তার মানে বি এবং সি এর মাঝে লোক আছে 4 জন, মানে সি এর 4 জনের আগে হচ্ছে বি। এবার আপনাকে বলা হচ্ছে যে ওই সারিতে মোট কতজন বালক আছে। মানে কেউ দেখুন 15, 1, 3, 1, 4, 5, 15 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 15 কত হবে? হবে মোট 40 জন। সো তার মানে ওই সারিতে মোট স্টুডেন্ট আছে, মানে স্টুডেন্ট বা লোকজন বা আপনি যাই বলেন না কেন, 40 জন। সো আপনি যখন র্যাঙ্কিংয়ের ম্যাথগুলো করবেন, সো আপনাকে কিন্তু একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু ম্যাথগুলো করতে হবে। সো আমরা কিন্তু এই সিরিজের 8টা ক্লাস করাবো শুধু র্যাঙ্কিংয়ের উপরেই। সো ইনশাল্লাহ আশা করি আচ্ছা, আমি পুরো আমি নাম্বার 5টা আবারও পড়ছি। উত্তর দিক থেকে মুখ করে সারিবদ্ধ কিছু বালকের মধ্যে এ বাম প্রান্ত থেকে 16তম এবং সি ডান প্রান্ত থেকে 16তম, এর ডান দিক থেকে বি এর অবস্থান চতুর্থ এবং সি এর বাম দিক থেকে বি এর অবস্থান পঞ্চম। সারিতে মোট কতজন বালক আছে? এইটা ওকে। সো বলা হচ্ছে যে এ বাম প্রান্ত থেকে 16তম, সি হচ্ছে ডান প্রান্ত থেকে 16তম, এর ডান দিক থেকে বি এর অবস্থান চতুর্থ, এবং সি এর বাম দিক থেকে বি এর অবস্থান পঞ্চম। বলা আছে সারিতে মোট কতজন স্টুডেন্ট আছে বা লোক আছে বা লেবার আছে বা ইঞ্জিনিয়ার আছে, যাই আছে, মানে ওই সারিতে মোট কতজন লোক আছে। সো আপনি যখন ম্যাথগুলো করবেন, আর সবচেয়ে মজা হচ্ছে যে আমি যে পিডিএফগুলো দিয়েছি গ্রুপে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি সামারিটা কিন্তু লিখে দিয়েছি, সামারি এক লাইনে। কিন্তু তার আগে কিন্তু আমি প্রত্যেকটা যে ম্যাথস দেখবেন কিন্তু স্টোরি আছে প্রত্যেকটা ম্যাথের। এই দেখুন, আমি জাস্ট একটা শিট প্রিন্ট করেছি, প্রত্যেকটা কিন্তু ম্যাথের আমি স্টোরি লিখেছি, স্টোরি, যে আপনি একা একা কিন্তু বুঝতে পারবেন। তো চিন্তা করতে আপনার একটু কঠিন, মানে কষ্ট হতে পারে, কিন্তু স্টোরি লিখে দিচ্ছি যে আপনি আসলে ম্যাথটা কী বলছে বা আমি যেগুলো কথাগুলো বললাম এগুলো আমি লিখে দিচ্ছি। বাট আবার একদম সামারিটা কিন্তু আপনি কীভাবে, কে কার আগে পিছে মাঝে লাস্টে, এগুলো কিন্তু বলা আছে। সো হোপফুলি এই ধরনের ক্লাস আপনার কেরিয়ারে ভ্যালু অ্যাড করবে এবং এটা একদম ফার্স্ট শিওর থাকেন। সো তাহলে দেখা হবে ইনশাল্লাহ কখনো পরে ক্লাসে। আর যারা আপনাদের চান কন্টিনিউ ক্লাসগুলো করতে, পেইড বেচে আমাকে মেসেঞ্জারে নক করেন, ফি অনলি 500 টাকা। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।